ঠিকই বলছি। আরে তুই তো লজ্জা করে না? দেখে তো মনে হচ্ছে তুই বিবাহিত। পরে স্বামীর সঙ্গে ইন্টিমেন্ট করতে লজ্জা লাগে না? যত সব বাজে মহিলা। আরে তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ হ্যাঁ আমি তো ভুল বুঝি। থাকো তুমি, তোমার বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাব। এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য। ওই দেখো ঘুগনি, চলো ঘুগনি খাইগা। বাবা কি ব্যাপার, আজকে ঘুগনি খাওয়াচ্ছ? নে বাবা, খাওয়াইলেও দোষ, না খাওয়াইলেও দোষ। তোমাকে যদি না খাওয়াবো তাহলে কাকে খাওয়াবো? পাশের বাড়ি বৌদি খাওয়াবো? হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু খবরদার ওই বৌদির নাম আমার সামনে নেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ঘুগনিটা খাই। চলো দাদা, বলছি 2 প্লেট ঘুগনি দিন তো। সে নয় ঘুগনি দিচ্ছি, কালকে যে বৌদিটাকে নিয়ে এসেছিলে সেই বৌদিটা কই? কিন্তু যাই বলো না দাদা, সেই বৌদিটার চোখ আর সেই বৌদিটার ঠোঁট ও যা ছিল না, এই বৌদিটা অতটা ভালো না। কি শুনছি? কাকে ঘুগনি খেতে নিয়ে এসেছিলে এখানে? আরে তুমি কার কথা শুনছো? হ্যাঁ, এই ঘুগনির দোকানে তো সারাদিনে হাজারো লোক আসে, কাকে দেখতে কি না কাকে দেখিছে, আর তুমি আমার উপরে সন্দেহ করছো? না না দাদা, আমার মুখ ভুল করতে পারে কিন্তু আমার এই চোখ দুটো কোনোদিন ভুল করে না, আমি সঠিক দেখেছি। কি বলছে সব? তার মানে তুমি এতদিন আমাকে ধোঁকা দিচ্ছিলে? আরে তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ হ্যাঁ আমি তো ভুল বুঝি। থাকো তুমি, তোমার বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাব। আরে আরে কোথায় যাচ্ছ? তারা তোকে আমি দেখিয়ে নেবো। ওকে একবার শুধু মানিয়ে নি, তারপর যদি তুই ঘুগনির দোকান আমি না তুলে দিয়েছি তখন তুই আমার নাম চেঞ্জ করে দিবি। আরে আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, আরে দাঁড়াও। আরে যা যা, আগে বউ সামলা। বন্ধুরা, সংসারে আগুন লাগিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ মজা পাবে। আরে তুমি এ কি করছো? তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ সত্যি সত্যি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মিস্টার সন্দীপ। আরে তুমি আজকে আমার নাম ধরে ডাকছো? কই এতদিন তো তুমি আমার নাম ধরে ডাকোনি। নিচ্ছি, কারণ তুমিও তো এতদিন অন্য কারোর বউ নিয়ে বাজারে ঘোরোনি। তুমি সামান্য ওই ঘুগনিওয়ালার কথা শুনে আমার উপরে সন্দেহ করছো? হ্যাঁ করছি, 1000 বার করবো, যা করার করে নাও গা। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? আরে হ্যালো, আচ্ছা 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 চলে এইছো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো। হ্যাঁ 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 ওই আমাদের রাস্তা দিয়ে চলে আসো। হ্যাঁ 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 মাঠপাড়া দি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তুমি ওখানে এসে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই মাঠপাড়া দিয়ে ঢোকো, দিয়ে ওখানে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি এখন আসছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই ব্যাপার, তার মানে মাঠ পাড়ায় লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাবে। ঘাটে বুড়া বলছে নাকি আমি নাকি সন্দেহ করে ভুল করছি। যা যা ঘাটে বুড়া, তুই যদি চলিস না টালে টালে আমিও চলি পাতায় পাতায়, দেখাচ্ছি মজা। তারা ঘাটে বুড়া আজকে তোকে হাতে নাতে ধরবো। ও তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। ঘাটে বুড়া কেমন হেসে হেসে কথা বলছি দেখো। লজ্জা লাগে না? ভুড়িওয়ালা মাগিটাকে নিয়ে পটিয়ে ঘুরছে, হেসে হেসে কেমন কথা বলছে দেখো। আবার আমার সামনে সাধু সাজবে, কিন্তু ওরা এতক্ষণ ধরে কি কথা বলছে দাঁড়া দেখাচ্ছি মজা। কিন্তু আপনি তো দাম অনেক বলছেন, দাম একটু কম করেন। আরে না না দাদা, আমি 25,000 নিচে 1 টাকা কমাতে পারবো না। আপনি তো জানেন আমি ওয়েলাতে অ্যাড দিয়েছিলাম, আর আপনার মতো আরো 10টা কাস্টমার রেডি আছে এই স্কুটিটা নেওয়ার জন্য। আপনি আমাকে বারে বারে ফোন করছিলেন না, ওই জন্য তো আপনাকে দিতে রাজি হলাম। আরে দিদি ওরকম বললে হয়, কিছু তো কম করুন। না না আমি 25,000 নিচে 1 টাকা কমাতে পারবো না। আপনার যদি নেওয়ার ইচ্ছা হয় নেন, নাহলে আমি অন্যজনকে বিক্রি করে দেবো। আরে না না দিদি, এই গাড়িটা আমিই নেবো। খুব তো বলছিলে যে ঘুগনি বলা কথা শুনে নাকি আমি ভুল করছিলাম, তাহলে এটা কি? লজ্জা করে না তোমার? আরে তুমি এসব কি বলছো? তুমি আবার ভুল বুঝছো। চুপ করো তুমি, আমি ঠিকই বলছি। আরে তুই তো লজ্জা করে না? দেখে তো মনে হচ্ছে তুই বিবাহিত। পরে স্বামীর সঙ্গে ইন্টিমেন্ট করতে লজ্জা লাগে না? যত সব বাজে মহিলা। আরে আপনি কি সব উল্টো পাল্টা বলছেন আমাকে? আরে আপনার বউ আমাকে কি সব বলছে? আরে রাগ
করবেন না, আসলে কি বলুন তো আমার বইয়ের না একটু সন্দেহ করার ওই রোগ আছে আর কি। ও তাহলে শোনেন, আমি এই স্কুটিটা ওইলাসে অ্যাড দিয়েছিলাম বিক্রি করব বলে, আর আপনার স্বামী কিনবে বলে এখানে কথাবার্তা বলছে আমার সাথে, আর আপনি আমাকে দেখে কি সব উল্টো পাল্টা ভাবছেন। ও আচ্ছা, কই গো এখন স্কুটি কেনার কি দরকার? আরে তুমি ভুলে গেছো নাকি পরশুদিন তোমার জন্মদিন না? ওই জন্মদিনে তোমাকে আমি এই স্কুটিটা উপহার দেব, ওই জন্যই কিনছিলাম। তা আমাকে আগে বললেই হতো, ফালতু ফালতু তোমাকে এতগুলো কথা শোনালাম। আরে আগে যদি তোমাকে বলে দিতাম তাহলে তোমাকে সারপ্রাইজ কি করে দিতাম, হ্যাঁ? এই নিন গাড়ির চাবি, আপনার বউকে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই নাও, আজ থেকে এই স্কুটিটা তোমার। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। এই বন্ধুরা, তো বন্ধুরা এই ভিডিওটা অনেক মেহনত করে বানিয়েছি, তো তোমাদের সাপোর্টের খুবই দরকার, তো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে। আর এই ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধব, মাসি পিসি, জ্যাঠা জেঠি, কাকা কাকি সবাইকে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। আর এই ভিডিওতে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল নোটিফিকেশনটা অন করে নেবে। আর যদি বন্ধুরা ফেসবুকে দেখে ফলো করে নেবে। আর এই দাদা আমাদের টিমে নতুন জয়েন করেছে, এই দাদার অ্যাক্টিংটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাদের জানাবে। আর এই দাদারও একটা চ্যানেল আছে, দাদার চ্যানেলের নাম বলে দাও। বাবলু এন্ড সোনু ব্লগ। হ্যাঁ, আর দাদার চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে থাকছে, তো অবশ্যই গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।